তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই তথ্যটা আপনারা পেলেন কোথা থেকে? এসআইআর এখনো হলো না, কিন্তু আপনারা বারবার এই 1 কোটির তথ্যটা সামনে এনেছেন, এবং আজ দিলীপবাবু আবার সামনে আনলেন, বললেন এটাই বলেছিলাম, এটাই হবে, ঝাড়াই বাছাইয়ের পর 1 কোটি নাম বাদ যাবে। তাই তৃণমূলের যে অভিযোগ যে আপনারা জানতে পাচ্ছেন কোথা থেকে, এটার কি কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায়? না, নির্দিষ্ট উত্তর কেন পাওয়া যাবে? দেখুন, পশ্চিমবাংলা রাজনীতি সারা ভারতবর্ষের থেকে আলাদা। আমরা যারা এখানে বসে আছি, ভোটের সময় আমরা যদি বিভিন্ন রাজ্যে ঘুরতে যাই, আমরা দেখব যে অন্যান্য রাজ্যে হয়তো কালকে ভোট, আমি নিজে দেখেছি দিল্লি, গুজরাটে হয়তো আর দুদিন পরে ভোট, আপনি ঘুরছেন বোঝাই যাবে না যে দুদিন পরে ভোট আছে। কিন্তু আমার রাজ্যে দেখুন 6 মাস কি 1 বছর আগের থেকে যে ভোট হবে, বিধানসভা ভোট আসছে, সেটা শুরু হয়ে গেছে। আমাদের থেকে ভালো কে বোঝে। সুতরাং আমার রাজ্যে, এবং আমরা এটাও দেখেছি ছোটবেলা থেকে, যে একটা ইলেকশন শেষ হলো 5 বছর পর আবার বিধানসভা, কিন্তু তার পরের দিন বসে সিপিএম পার্টি অফিসে আলোচনা হতো যে অমুক গলির 3 নম্বর গলির 4 নম্বর বাড়ির 10টা ভোট থেকে ওখানে এইবার আমরা কেন 6টা ভোট পেলাম, 4টে ভোট কোথায় গেল, এই আলোচনা হতো। এটা আমরা জানি, স্বীকার করা। সুতরাং আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি বা দীর্ঘদিন তাদের সাথে লড়াই করে, সিপিএমের পরে তৃণমূল কংগ্রেসই একই কায়দায় চলছে, ফলে আমরা বিভিন্ন বুথে গিয়ে দেখেছি, এবং আমরা এটাও দেখেছি। মনে করেন একটু থামাচ্ছি, সিপিএমের সাথে আপনাদের লড়াই ছিল একেবারে 100%, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো আপনাদের লড়াই ছিল না। আমার যতদূর মনে হয়, যতদূর মনে আছে, দীর্ঘ সময় অবধি তারা তো আপনাদের এনডিএতে পার্টনার ছিল। না, এনডিএতে পার্টনার ছিল, কিন্তু তখন তো তাহলে সিপিএমের সাথে টিএমসিও একসাথে ছিল, এটা কোনো ব্যাপার না। রাজনীতিতে এগুলো চলতেই থাকে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টি যে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে পারে, এটা ভারতীয় জনতা পার্টি ঠিক করেনি, এটা বাংলার মানুষ ঠিক করে দিয়েছে। এই বাইনারিটা 2019-এর যে বিপুল সংখ্যক আমরা ভোট পেয়েছি, সেটা কিন্তু বাইরে থেকে এসে গুজরাটি, মারাঠি, কেরালি যায়নি, বাংলার মানুষ ভোট দিয়েছে। যারা আজকে বলছে বাইরের লোক বহিরাগত তত্ত্ব আনছে, তাদের এটা ভোটটা কিন্তু বাঙালি দিয়েছে, বাঙালিকে দিয়েছে। আমি যেটা উত্তর জিজ্ঞেস করলে, এর ফলে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে বিভিন্ন মানুষ নেই, ও বিভিন্ন জায়গায় 100%-এর উপরে ভোট পড়েছে। এটা তো তোমরাও চ্যানেলে দেখিয়েছো, যা না ভোটার তার থেকে ভোট বেশি পড়ে গেছে পার্সেন্টেজ হিসাবে। বিভিন্ন জায়গায় যত লোক নেই সেই ভোটগুলো পড়েছে। তারপরে আমরা তথ্য নিয়ে দেখেছি যে এই লোকগুলো তো মারা গেছে, সেই তথ্য জমা করেই আমরা একটা আন্দাজ ক্যালকুলেট করেছি। এক্স্যাক্টলি তুমি যেটা বললে মণিকাঞ্চন, সেটা আমরা দেখিয়েছে কিনা আমার সন্দেহ আছে, কারণ কোথাও ভোট বেশি পড়ে গেছে এমন কোনো তথ্য আমরা সম্প্রচার করেছি কিনা আমার সন্দেহ আছে। কিন্তু হ্যাঁ, যেখানে ইররেগুলারিটি হয়েছে, যেমন ওই যে উসেন মোন্ড পঞ্চায়েত ভোটে এসেছিল না বাংলায়, ব্যালট বাক্স নিয়ে দৌড় দিতে, সে ছবি নিশ্চয়ই আমরা দেখেছি। কিংবা ব্যালট পেপার মুড়কির মতো খেয়ে নিচ্ছে, সে ছবিও দেখিয়েছি। এবং ওপেন ড্রেনে গণতন্ত্র ভিজছে নোংরা নর্দমার জলে, সেটাও আমরা দেখিয়েছি। এর সঙ্গে একমত, কিন্তু ভোট বেশি পড়েছে পোল্ড ভোটের থেকে, ইলেকটোরেটের থেকে পোল্ড ভোট বেশি হয়েছে, এই তথ্য কোনো মিডিয়া সম্প্রচার করেছে কিনা আমার অন্তত মনে নেই। যে প্রশ্নটা লাস্ট শেষ করছি, যে প্রশ্নটা করলে, যে একটা ক্যালকুলেশন সারা বছর বিজেপি রাস্তায় রয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, এবং ধরে আমরা দেখেছি কত লোক মারা গেছে, কত লোক বাইরের, সেই ঘটনা করে আমরা সার্ভে করে দেখেছি। এই একটা আন্দাজ করা হয়েছে, সেই আন্দাজটাই মিলে গেছে। বেশ দেখুন, সৌরভপ্রিয় দত্ত, আপনার কাছে এই প্রশ্নটা রাখি। দেখুন, সার্ভে তো আপনার দল করে, টেলিফোনে করে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও কল আসে, আপনাদের পক্ষ থেকেও কল আসে। তো যদি সার্ভে আপনারা করতে পারেন, বিজেপিও করতে পারে। সেখানে বিজেপির বক্তব্য, সেই সার্ভে করে আমরা জেনেছি 1 কোটি, আর আপনারা বলছেন ইসিআই এর সাথে আঁতাত আছে, সেই কারণে 1 কোটি। না, বিষয়টা হচ্ছে যে বিজেপি যে সার্ভেটা করে, সেই সার্ভেটার উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশন তার গুরুত্ব দেয়, এবং সেটাকেই নির্বাচন কমিশন মনে করে এটাই আসল সার্ভে। আবার আমরা যে সার্ভে করি, না এদের কথা অনুযায়ী যে আমরা সার্ভে করি, আর সেটা নির্বাচন কমিশন আমাদের দিচ্ছে, স্ট্যাম্প দিচ্ছে যে হ্যাঁ এটাই ঠিক। তাই দিলীপ ঘোষও বলতে পারছে, শুভেন্দুবাবু বলতে পারছে, এখানে বসে উনিও বলতে পারছে। আচ্ছা, আমি এমনি একটা করে জিজ্ঞেস করি, যদি ধরুন 1 কোটি নাম বাদ যায়, তার মানে এই 1 কোটি লোক তৃণমূলকে ভোট দিত, তাই তো? নট নেসেসারি। উত্তর দাও। আমি তো এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি, যে যদি 1 কোটি নাম বাদ যায়, এই 1 কোটি নাম শুধু তৃণমূলকে ভোট দিত না, 1 কোটি লোকের অস্তিত্বই ছিল না। আচ্ছা, তাই তো, তাহলে ফলস ভোট পড়েছে। তাহলে এই 1 কোটি না, তাহলে এই 1 কোটি ফলস ভোট আমাদের পক্ষে পড়েছে। এটা তো কেউ বলেনি। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 1 কোটি নাম বাদ যাচ্ছে, এর মধ্যে তো বিজেপিও ভোট পেয়েছে। তার মানে যদি আজকে দেখা যায় যে এই ভুতুরে ভোটার বা কিছু হয়েছে, তাহলে তো এই ভোটে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে, এই ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে কোন যুক্তিতে প্রধানমন্ত্রী তার পদে বসে থাকবেন,
বা শুভেন্দু অধিকারী তার পদে বসে থাকবেন। এদের তো আগে পদত্যাগ করে বলা উচিত ছিল যে আগে সমস্ত লিস্ট ঠিকঠাক হবে, সব বাদ দেব, তারপরে ভোট হোক, তারপরে গিয়ে বিধানসভা হোক। কিন্তু আগে দেখুন, আমাদেরকে ঠিক দেখুন, করা হোক একটা- যে আমরা এই ভোটের ভোটে নির্বাচিত হয়েছি। আচ্ছা বেশ